এবছর কবে পড়েছে জন্মাষ্টমী? অষ্টমী তিথি কখন শুরু হবে? এদিন কিভাবে পালন করবেন জন্মাষ্টমী? গোপালের আরাধনা করবেন কিভাবে? পুজোর আগেই জেনে নিন সকল নিয়ম কানুন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের একটি পার্বণ হলো জন্মাষ্টমী। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। মনে করা হয় এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই গোটা দেশ জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভক্তিভরে ও উদ্দীপনা সহকারে পালিত হয়ে থাকে। বিভিন্ন জায়গায় এই দিনটি কৃষ্ণ জন্মাষ্টমী, কোথাও কৃষ্ণ জন্ম জয়ন্তী, আবার কোথাও শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও পালিত হয়। এই দিনে শ্রীকৃষ্ণের বালক রূপ গোপালের আরাধনা করা হয়ে থাকে। চলতি বছরে অর্থাৎ 2024 সালে আগামী 26শে আগস্ট সোমবারে পড়েছে জন্মাষ্টমী। এদিনে অষ্টমী তিথি শুরু হবে আগামী 26শে আগস্ট সোমবার 3:30 নাগাদ এবং অষ্টমী তিথি শেষ হবে আগামী 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 2:20 নাগাদ। এদিনে ভক্তেরা সারাদিন উপবাস থেকে শ্রীকৃষ্ণের আরাধনা করে রাত 12টায় কৃষ্ণের জন্মের পরে পুজো করে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। উল্লেখ্য, পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন। এই বিশ্বাস অনুসারে জন্মাষ্টমীর পুজো উপবাস করা হয় রাতেই। এদিনে শ্রীকৃষ্ণকে দুধ ও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে অভিষেক সেরে নতুন রং বেরঙের পোশাক পরানো হয়ে থাকে। এরপর ময়ূরের পালক, মাসি, মুকুট, চন্দন, তুলসী পাতা ইত্যাদি দিয়ে সাজিয়ে ফল, ফুল, মাখন, দই, চিনি, মিষ্টি, শুকনো ফল ইত্যাদি নিবেদন করতে হবে। কেউ বাড়িতে গোপাল ঠাকুরের অভিষেক করতে চাইলে দুধ, দই, চিনি, মাখন, ঘি, মধু মিশিয়ে মিশ্রণ করে তা নিবেদন করতে পারেন। জন্মাষ্টমীর আগের দিনে নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হয় এবং রাত 12টার মধ্যে মুখ ধুয়ে তবেই ঘুমোতে যেতে হবে। এদিনে গোপালকে আরতি করে জপ করে তার সামনে প্রদীপ জ্বালিয়ে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে তবেই পুজো সম্পন্ন করতে হবে। এদিনে যথাসম্ভব শ্রীহরি ও শ্রীকৃষ্ণের নাম গান করা উচিত। এতে ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন ভক্তের প্রতি। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, চলতি বছরে অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হতে চলেছে এবং গোপাল ঠাকুরের আরাধনা কিভাবে করবেন সেই সকল তথ্য নিয়ম কানুন জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।